আসলে আমি না বলতে পারি না যে কি দেখে আসলে ভালোবাসছি, ভালোবাসাটা আসলে ওই কিছু দেখে আসে না। এই জন্য স্পেসিফিকভাবে যদি আস্ক করেন যে কি দেখে ভালোবাসছি, এটা আসলে বলা পসিবল না। সিসিএল নিয়ে আসলে বলার কিছু নাই, সবাই অনেক উৎসাহী, আগ্রহী। তো দেখছে যে তাদের আসলে স্ক্রিনের পছন্দের মানুষ মাঠে খেলছে, এটার মধ্যে নতুনত্ব আছে। অনেকে ভুল খেলবে, কারণ অনেকের প্র্যাকটিস নেয়, আমরা তো ক্রিকেটার না। সো দেখেন, এনজয় করেন, এই তো। জি, মানে একসাথে সবার তো দেখা হয় না, তো ভালো লাগছে। তারকাদের মিলন মেলা, অনেক দিন পরে অনেকেই একসাথে, হয়তো আমরা কাজ করি একই মাধ্যমে, কিন্তু সবার সাথে দেখা দেখা হয় না। কিন্তু এখানে দেখেন অনেকেই একসাথে বসে আছে, খেলছে, একটু ভালো লাগছে। তামিম ইকবাল যখন থেকে ক্রিকেট খেলে তখন সে মাঝে মধ্যে খেলতো, মাঝে মধ্যে খেলতো না, মানে নিয়মিত অনিয়মিত যতটাই হতো। আমার একদম পছন্দের প্লেয়ার ছিল হচ্ছে তামিম ইকবাল। তো এই জন্য আমার মনটা একটু খারাপ, এবার খেলছে না। বাট তারপরও সব শেষে বাংলাদেশ টিমের জন্য সবসময় অলওয়েজ থাকবে। ডেফিনেটলি প্রভাব তো পড়বে, কারণ তামিমের সেই এক্সপিরিয়েন্সটা ছিল, সেটা আমরা বিশ্বকাপে হয়তো একটা রেজাল্ট পেতাম। এখন ভিতরে কি হয়েছে সেটা তো জানি না, তবে তামিম থাকলে সব থেকে ভালো। বাংলাদেশ দলের জন্য যেটা বলতে চাই, খেলাধুলাতে আমরা তো কোনো হেল্প করতে পারবো না, আমরা শুধু উৎসাহ দিতে পারবো, উৎসাহ। কিন্তু আমি যেটা বলতে চাই, ফেসবুকে অনেকে অনেক সময় বাংলাদেশ দল নিয়ে উল্টাপাল্টা কথা লিখে, যে উল্টাপাল্টা কথা লিখে সেও বাংলাদেশ টিমকে ভালোবাসে, এটা তারা যাতে জানে। জাস্ট হয়তো অভিমান করে, রাগ করে কিছু একটা লিখে, এটা মনে করার কিছু নেই। সবসময় আমরা চাই বাংলাদেশ দল ভালো খেলুক, কারণ আমরা বাংলাদেশ দলকে অনেক ভালোবাসি। আসলে দ্বন্দ্ব, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কি না, নাকি আপনারা আমাদের জানাচ্ছেন যে দ্বন্দ্ব আছে, সেটা আমি জানি না। তো এটা নিয়ে কিছু বলতে পারবো না। দর্শকরা হয়তো আমার নাটক পছন্দ করছে, আলহামদুলিল্লাহ, এই জন্য বেশি বেশি দেখতে পান। যখন পছন্দ করবে না, তখন কম দেখতে পাবেন। তো ওর সাথে যখন আমাদের বিয়ের আগে যখন কথাবার্তা হতো, তো প্রথমে তো আসলে ওরকমভাবে চিনতাম না আমি, আমাদের সোশ্যাল মিডিয়াতে একটু স্ক্রিপ্ট নিয়ে বা এগুলো নিয়ে কথাবার্তা হতো। তো আসলে আমি না বলতে পারি না যে কি দেখে আসলে ভালোবাসছি, ভালোবাসাটা আসলে ওই কিছু দেখে আসে না। এই জন্য স্পেসিফিকভাবে যদি আস্ক করেন যে কি দেখে ভালোবাসছি, এটা আসলে বলা পসিবল না। আর বাংলাদেশের স্মার্ট, হ্যাঁ অবশ্যই অনেক ছেলে আছে, বাট আমার চোখে ওর চেয়ে বড় স্মার্ট ছেলে কেউই নেই। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 2.5 বছর তো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো চলছে, ভবিষ্যতেও ভালো চলবে। তুমিও বল, তুমিও কিছু বলো। ইনশাল্লাহ খুব ভালো চলছে, ইনশাল্লাহ সামনে আরো ভালো চলবে। আমার কাছে মনে হয় কি, এইটা যেহেতু ব্যস্ততার সময় কাটানো হয়, ও অনেক ব্যস্ত থাকে, যেহেতু ওই টাইমটাতে আসলে ওইভাবে করে কোথাও ঘুরতে যাওয়া ওদের জন্য খুব পসিবল হয় না, কারণ ওদের তো শুটিং ডেটটা জানেনি, প্রায় 1-1.5 মাস আগে থেকে রেডি করা থাকে। তো আমরা আগে এইরকম 1-1.5 মাস আগে থেকে প্ল্যান করে থাকি, টানা 3 মাস হচ্ছে এরকম কাজ করবে, তারপর আমরা 1 মাসে একটা ছুটিতে যাব, সব কিছুর থেকে ডিটাচড হয়ে নিজেদের মতো সময় কাটাবো। এবং আমার কাছে আমরা বাহিরে সেটা প্রেফার করি, সব কিছু থেকে ডিটাচড অ্যাকচুয়ালি থাকা যায়, যেহেতু এখানে থাকলে শুটিংয়ের একটা না একটা হ্যাসেল থেকেই চলেই আসে কোনো না কোনোভাবে, এই জন্য আমরা হুটহুট করে বাইরে চলে যাই। তো জান, আমি ওর সমস্ত নাটক দেখি, সেখানে তো ওর সব নাটক দেখি, মানে মোটামুটি আমি একজন ক্রিটিক বলতে পারি। তো কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে সবই আমি দেখি। ইভেন নাটকের যদি বলেন যে কোনো কিছু আমার কাছে মনে হয়েছে যেটা এভাবে করলে ভালো হতো, আমি সেটা ওর সাথে শেয়ার করি। মানে ইভেন ও আমার কাছ থেকে মাঝে মধ্যে এসে জিজ্ঞেস করে যে আচ্ছা এইরকম স্ক্রিপ্ট, এটাকে আমি কীভাবে কী করা যায় বা কীভাবে এনরিচ করা যায়। তো সব কিছু আমি দেখি। এই মাঠে তো সবাই ওদের ভক্ত, যারা আছে ভক্ত আছে বা সহকর্মী আছে, ওকে ভালোবাসে বা একটা আনন্দমুখর পরিবেশে সবাই এসছে, স্বাভাবিক এটা। আমি এখন ওর ডিরেকশনে কাজ করি না, আমার ইচ্ছা নাই। আমি ও তো মাশাল্লাহ, ওর সাথে তো আসলে আমার সাথে বলে লাভ নাই। তো আমি ওই পর্যায়ে যেতে পারবো কিনা আমি এখনো জানি না, ঠিক আছে। কিন্তু আমি তো আসলে নাটকের ডিরেকশন দিচ্ছি না, আমি তো, আমার প্ল্যাটফর্মটা অন্য, মানে নাটক না একদম না, আমার ইচ্ছা নাই। কেন, আমি ওর ডিরেকশনে কাজ করি, ও আমার, ওর থেকে ও আমার মেন্টর, আমি চাই না যে আমার ডিরেকশনে ও কখনো কাজ করি, ঠিক আছে।